ফরাসি সম্রাট নেপোলিয়নের একটা জনপ্রিয় এবং প্রচলিত উক্তি আছে। উক্তিটি কি? তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এই কথাটির গভীরতা যদি চিন্তা করি, আজকে আমি বিকেলে বসে বসে ভাবছিলাম যে আমার নানি ছিলেন একেবারেই কখনো কোনো দিন স্কুলে যাননি। তারপরেও আশেপাশের পরিবেশ পরিস্থিতি যখন বদলাতে শুরু করে, আমার নানির প্রত্যেকটা সন্তানকে তিনি স্কুলে পাঠান। তবে তারাও যে খুব বেশি পড়াশোনা করেছে এমন পরিবেশ তখনকার সময় ছিল না। এমনকি এতটাই প্রত্যন্ত অঞ্চলে আমার নানির বাড়ি, যেখানে অনেক কিলোমিটার পথ হেঁটে গিয়ে একটি স্কুলে যেতে হতো। সেই জায়গা থেকে ওই সময়কার আমার আম্মু এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। এখন আমার আম্মুর যখন অতটুকু পড়াশোনা করলেন, তার পরের ধাপে আমরা পৃথিবীতে আসলাম। তখন তাদের মাথায় ঠিকই কিন্তু এটা আসলো যে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাতে হবে, শিক্ষিত বানাতে হবে। এবং তখনকার সময়েও সরকার কিন্তু পুরো দেশব্যাপী একটা ব্যাপার চালু করেন যে আপনাদের সন্তানকে স্কুলে পাঠান। আমরা ছোটোবেলায় বিটিভিতে বিজ্ঞাপন দেখতাম যে আপনার সন্তানকে স্কুলে পাঠান। তো আস্তে আস্তে জনসচেতনতা বাড়তে থাকে এবং মানুষ তার সন্তানদেরকে স্কুলে পাঠায়। আমার মায়ের পেট থেকে 3টা সন্তান পৃথিবীতে এসেছে, 3জনই পড়াশোনা করেছে, আমি সহ। এবার আমি যখন এমবিএ শেষ করলাম, আমার মাথায় কি ঢুকলো, মানে আমার কিন্তু ভাবনার প্রসারতা আরও বৃদ্ধি পেল। তখন আমি চিন্তা করলাম আমার বাচ্চাকে আরও বিশেষ কি পড়ানো যায়, আরও বিশেষভাবে তাকে কতটা পারদর্শী করা যায়। এভাবে কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি একটার পর একটা। এবং আমার আম্মু, আমার কাছে মনে হয় না যে কখনো আমাকে পড়তে বসিয়েছেন। আমরা কিন্তু টিচারের কাছে বা নিজেরা অনেক কিছু করে কষ্ট করে পড়াশোনা করেছি। বাট আমরা কি করি, বাচ্চাদেরকে একটা সুন্দর গাইডলাইন তৈরি করে দিতে পারি যে এভাবে পড়ো, সেভাবে পড়ো, আমরা তৈরি করে দেই। আবার কোথায় পড়লে তার জন্য বেটার হবে, কোন স্কুল, সেটাও কিন্তু আমরা অনেক গবেষণা করে বের করি। বাবা মা এতটাই সচেতন, বাবা মা হিসেবে আমরা এখন। এবং এটা চিন্তা করে দেখেন যে এখনকার সময় মানুষ পড়াশোনার জন্য চিন্তা করে অ্যাব্রোডে যাবে, তাদের বাচ্চারা আরও ভালো পড়াশোনা করবে। তারপরে জেনারেশন আসলে কি চিন্তা করবে? তারপরে জেনারেশন চিন্তা করবে যে কিভাবে একটা গবেষণামূলক কাজে অন্তর্ভুক্ত হওয়া যায়, আমেরিকাতে নাসায় কিভাবে যুক্ত হওয়া যায়। এখন যে হচ্ছে না তা না, খুব অল্প সংখ্যক, বাট একটা সময় আসবে, গবেষণা বাড়বে, পৃথিবীর সম্পর্কে মানুষের আগ্রহ বাড়বে। একসময় দেখবেন যে পুরো বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষার জ্ঞান মানে এমনভাবে ছড়িয়ে পড়েছে, এই নর্মাল পড়াশোনা, আমাদের মতো পড়াশোনা কিন্তু তখন থাকবে না। আজকাল খেয়াল করে দেখেন, আজকে আমি ইন্টারমিডিয়েটের একটা কোয়েশ্চেনের একটা এসে এসেছে, সেটা কিন্তু বাচ্চারা ঘাবড়ে গিয়েছে, বা ইংরেজিতে সেটাকে বানিয়ে লেখার যে একটা কষ্ট। কেন কি? বাংলাদেশের ইংরেজিটা অনেক দুর্বল। এটার পেছনেও একটা কারণ আছে, কারণ এখন যারা পড়াশোনা করছে তাদের বাবা মা কিন্তু ইংরেজির প্রতি দক্ষতা কম। ইনফ্যাক্ট যে স্কুলগুলোতে আমরা পড়ে এসেছি, বিশ্বাস করতে পারবেন তারা যারা কিনা আমার থেকে বয়সে বড়, আমাদের স্কুলের টিচাররাই কিন্তু ইংরেজিতে অনেক দুর্বল ছিলেন। কারণ কি? কারণ তারা আবার যাদের কাছে পড়াশোনা করেছেন তারাও কিন্তু অনেক দুর্বল ছিলেন। আর যারা ইংরেজিতে খুবই পারদর্শী, সেটা সংখ্যা খুবই কম, এবং সেটা তাদের নিজস্ব ইচ্ছা এবং আল্লাহর বিশেষ নেয়ামতের মাধ্যমে। আর বর্তমানে বিভিন্ন ইংলিশ কোচিং, ইংলিশ কোর্স এবং টিচাররাও অনেক প্রশিক্ষণপ্রাপ্ত। বিভিন্ন কারণে এখন কিন্তু বাচ্চারা ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করছে। তো সেই জায়গা থেকে 20 বছর আগে বা 10 বছর আগের বাচ্চারা আর এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু আপনি নিজেই একটা বিরাট পার্থক্য খেয়াল করবেন। তার মানে গোড়াটা কোথায়? গোড়াটা দেখেন, একটা শিক্ষিত মা। একটা মা যত বেশি শিক্ষিত হবে, যত বেশি সুশিক্ষিত হবে, যত বেশি তার জ্ঞানের গভীরতা থাকবে, সেই বাচ্চাগুলো, ওই মায়ের পেট থেকে যদি 5টা বাচ্চা হয়, আমরা অনেক সময় শুনি যে রত্নগর্ভা মা, এরকম কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাওয়ার্ড পাচ্ছেন। তার মধ্যে কিন্তু হুমায়ুন আহমেদের, আমাদের কবি হুমায়ুন আহমেদ, আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্যারের মাও কিন্তু রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সেই সূত্র ধরে বলতে চাই,
যে এখনকার মায়েদের বিশেষ করে এখনকার মায়েদের যতগুলো সন্তান হচ্ছে 2টা 4টা যাই হোক সবাই কিন্তু শিক্ষার দিকে ধাবিত করছে, কারণ মা বাবা জানে, বিশেষ করে মায়েরা জানে যে শিক্ষার আসলে কতটা গুরুত্ব। এবং শিক্ষা না থাকার কারণে, স্কুলে না যাওয়ার কারণে দ্রুত বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা, এমন ইতিহাস বহু আছে। আমার অনেক ক্লাসমেটদের কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, বাবা মার অজ্ঞতা। বিশেষ করে মা যদি শিক্ষিত হয়, ওই ফ্যামিলি পুরোটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। তো আপনাদের ঘরে যাদের মেয়ে আছে, স্ত্রী আছে, যারা কিনা পড়াশোনা করতে চায়, আগ্রহ আছে, কষ্ট করে হলেও তাদের পড়াশোনার দিকে মনোযোগী হবেন। কারণ একজন মেয়েকে যদি আপনি শিক্ষিত বা সুশিক্ষিত করতে পারেন, বিশ্বাস করবেন আপনার জীবনে আর কোনো টেনশনই নাই। ওই একটা মেয়ের মাধ্যমেই মানে শত শত বছর ধরে মানুষের মধ্যে শিক্ষা জ্ঞান চলতে থাকবে। তো এই জন্যই নেপোলিয়নের ওই কথাটা যেটা প্রচলিত আছে যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছেও গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সো তাই জন্য অনুরোধ করব একটা শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। এখনও সমাজে অনেক মানুষ আছে যারা সচেতন নয়, তো একটা ভিডিও হতে পারে মানুষের সচেতনতার মাধ্যম, তো সেটির মাধ্যম আপনিও হতে পারেন একটা শেয়ারের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।